বরুন্দার বাসিন্দা বরুণ বিশ্বাস বাঙালি শিক্ষক, পাশাপাশি সমাজকর্মীও। নির্ভীক এবং প্রতিবাদী ছিলেন। গ্রামের কারোর বিপদে আপদে এক ডাকে ছুটে যেতেন তিনি। আগামীকাল 5ই জুলাই তার মৃত্যুবার্ষিকী। এই মৃত্যু সাধারণ কোনো মৃত্যু ছিল না, খুন করে মারা হয়েছিল তাকে। কেনই খুন? শুধুমাত্র তিনি প্রতিবাদী এবং নির্ভীক ছিলেন, ফলে সেই সময় শাসকের চক্ষুশূল হতে হয়েছিল তাকে। তিনি যে স্কুলে পড়াতেন, মিত্র ইনস্টিটিউশন, আজ আমরা সেখানে। মিত্র ইনস্টিটিউশনে তার সহকর্মীদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। তার বিশেষ সহকর্মী শান্তনু বসু, তিনি কি জানাচ্ছেন, তাকে ঘিরে তার ঠিক কি স্মৃতি মনে পড়ছেন তিনি বললেন। পাশাপাশি ঘুরে দেখালেন কোথায় তিনি বসতেন, স্কুলে এসে কোথায় তিনি রেস্ট নিতেন, কোথায় তিনি পেপার তৈরি করতেন, সবটাই তিনি ঘুরে দেখালেন। সেই ছবি আপনাদের দেখাবো। বরুণ বিশ্বাস, প্রথমেই জিজ্ঞেস করব, আপনার সহকর্মী ছিলেন, আজ তাকে নিয়ে ভীষণ আলোচনায় চলছে, তিনি আজ শিরোনামে। সেই বরুণ বিশ্বাস, তাকে ঘিরে কি স্মৃতি আপনার মনে পড়ে, সেই বিষয়টা। বরুণ বিশ্বাস 2006 সালে আমি এই স্কুলে জয়েন করি। বরুণদা 98 সালে এই স্কুলে জয়েন করেছিলেন বাংলা শিক্ষক হিসেবে। 2006 সালে আসার পর 7-8 দিনের মধ্যিখানেই আমার তাকে আর কলিগ মনে হয়নি, দাদা। এবং বরুণদাকে বেশি দিন পাইনি, 6 থেকে 12 সবাই জানে। কালকের দিনটিতে চলে গেছিলেন বরুণদা, আমাদের ছেড়ে চলে গেছিলেন বলাটা ভুল, আমাদের থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছিল। তো বরুণদার সাথে স্মৃতি অনেক। এখানে অনেক, আপনি যখন পৌঁছলেন সেই সময় অনেক শিক্ষক শিক্ষিকাই নেই, তো অনেকেই অনেক কিছু বলতো, কিন্তু বরুণদার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল। তো বরুণদার এই কর্মকাণ্ডে প্রথম দিকে আমি জানতাম না যে এই মানুষটা এরকম, কিন্তু তার ভালোবাসা, তার প্রতিবাদী চরিত্র, কারণ স্কুলেও বুঝতে পারেন কোনো না কিছু হয়, ছোট থেকে একদম বড় সমস্ত জায়গায় বরুণদা এগিয়ে গিয়ে সবার আগে প্রতিবাদ। কিন্তু প্রতিবাদ মানে সেই যে ঝগড়া করা, অদ্ভুত একটা ভাবে কথা বলা, সেটা কিন্তু না। এই যে ছবিটা আপনারা দেখছেন, ঠিক সেই রকম মিষ্টি ভাষী সুন্দরভাবে প্রতিবাদ করা, সেটাও শিখেছি দাদার মতো শিক্ষকের কাছ থেকে, যে কিভাবে প্রতিবাদ করা যায়। পরের দিকে যখন তার সুঠিয়ার নানান কর্মকাণ্ডের জন্য আমার কাছে কিছু না কিছু হেল্প চাইতো, কিছুই করে উঠিনি, কিছুই করতে পারিনি। তো রাত 2-2:30 যখন ফোনটা আসতো, তখন বুঝতাম এটা বরুণদার ফোন। শান্তনু, আমার এটা দরকার, এর নাম্বারটা দরকার, তুই পারবি। অনেক ঘটনাই এতদিন বহু চর্চিত, 14 বছর হয়ে গেল,
লোকটি মারা গেলেন, আমরা কোনো তার কোনো বিচার পেলাম না। তো এই 14 বছরের এখনো শুয়ে থাকলে, বসে থাকলে এই ফটোটা তোলা, এটা শুধু একটা ফটো নয়, এর সাথে আরো আনুষঙ্গিক ফটো ছিল আমাদেরই স্কুলের ম্যাডাম বনশ্রীদি। তার তোলা ছবি, এবং যখন তিনি মারা যান এবং হসপিটালে আসে দেহ, তখন কোনো ছবি ছিল না। সেই অর্থে পরবর্তীকালে এই ছবিটাই আপনারা সমস্ত জায়গায় দেখতে পাবেন, এই ছবিটাই ঘুরে বেড়ায় নানানভাবে। তো পরবর্তীকালে নিচের ঘরে যেখানে বরুণদা বসতেন, সেই ঘরের যে ওয়ালটা, সেই ঘরে এই ছবিটা, তখন আমার বাবাও মারা যাচ্ছিলেন আর আমি, চোখ দিয়ে জল পড়ছিল, করতে করতে ছবিটা এডিট করি, করে এইটা এই রকমই একটা ফর্মে আনি। পরবর্তীকালে বর্তমান আমাদের হেড স্যার এই ঘরটা দেখতেই পাচ্ছেন, যে ঘরে, এটা বরুণ বিশ্বাস স্মৃতি হল, এবং এই ছবিটা আবার বলে শান্তনু বড় করে বাঁধিয়ে আনো। আহ, মানে প্রত্যেকটা মুহূর্ত, শুধু বরুণদা, আপনারা যে রাজ চক্রবর্তী সিনেমা দেখেছেন একটা কয়েকটা রেপের জন্য, তা তো নয়। বরুণদা অনেক ঘটনাই আমি জানি, তার আহ, বাঁধ তৈরি হচ্ছে, তৈরি করছে না, মানে অনেক রকম স্ক্যাম, গরু পাচারকারী, সমস্ত জায়গায় ওই লোকটা একটা প্রতিবাদী চরিত্র। তো এইরকম লোককে শেষ করে না দিতে পারলে তো আমাদের মতো সাধারণ মানুষদের আহ এগিয়ে যাওয়ার পথটাই আটকে যায়, তাই না? তো মানে অদ্ভুত মানুষ, অদ্ভুত ভালো গান গাইতেন, সেই ছবিও, স্কুলেও গান গেয়েছেন। আহ, তারপরে আমার বিয়ের আগে আমায় এও বলেছিল, তোর বিয়েতে যাব না, অনেক লোকজন আসবে, অনেক। ঠিক বিয়ের আগে আমায় বলছে, একটা মেয়ের বিয়ে হচ্ছে না শান্তনু, আহ, টাকা তুলে দিতে হবে, তুই তো অনেক বিল কুপন দিয়ে টাকা তুলিস। তো পরের দিন আমায় একটা বিল দেয়, যে বিলের এগেনস্টে কিন্তু টাকা তুলবি। তা সেই সময় আমারই বিয়ে, তা আমার পকেটে টাকা ছিল, হয়তো বরুণদাও বুঝতে পেরেছিল। তা বিলগুলো ছিঁড়ে আমি তখন টাকা না জোগাড় করে আমার থেকেই, বরুণদা হাসতে হাসতে, মানে একটা আমাদের একাডেমিক কাউন্সিলের ঘর আছে, সেইখানে বসে প্রত্যেকটা দিন নানান রকম রাজনৈতিক আলোচনা, তার সংগ্রামের আলোচনা, এগুলো শুনেছি। আহ, যেদিন তাকে গুলি করে মারা হয়, যে জায়গাটায় আপনি দাঁড়িয়েছিলেন, হেড স্যারের ঘর, ঠিক সেখানে হেলান দিয়ে রেলিংয়ে দাঁড়িয়ে বরুণদা, কোনোদিন অত তাড়াতাড়ি যায় না, তিনি স্কুলের সমস্ত কাজ তখন করতো, এত টিচারও আমাদের ছিল না, স্কুলের নানান কাজ, রুটিন তৈরি, সমস্ত কিছু। তা আর ওই ঘরটায় বসে বরুণদার সাথে আমি গল্প করতাম, আলোচনা করতাম। তো সেদিন হঠাৎ আমি ঘর থেকে বেরিয়ে, কি হলো দূর থেকে, তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ আজ? বলছে যেতে হবে রে, আজকে তারা আছে। তো সেটাই বরুণদার সাথে আমার শেষ। এবং আমি জানতেও পারিনি, আমি স্কুল থেকে দেরি করে বেরিয়ে যখন ফিরছি রিক্সায় বসে, তখন সেই বনশ্রী ম্যাডাম ফোন করছে, আমি ফোনটা ধরছি না, কারণ বনশ্রী দিয়েও ফটো তোলে, আমিও ফটো তুলি, সাধারণ হয়তো লেন্স বাড়িতে গিয়ে ধরবো, লেন্স চাইবে বা কিছু, ক্যামেরাটা। তো এই করতে করতে আমায় যে রিক্সা, পরিচিত রিক্সা, বলছে তুমি ফোনটা ধরছো না কেন, ফোনটা ধরো না। ফোনটা যখনই ধরেছি, ওই পার থেকে কান্নার গলা, শান্তনু বরুণদা আর নেই। হ্যাঁ, না কি বলছো, এই তো কথা বললাম, এই তো লাস্ট বরুণদা বেরোলো, তারপরে আমি স্কুল থেকে বেরোলাম, না নেই। তো যাই হোক, তারপরের ফোনটাই আমার বাড়িতে দাদা বেড়াতে এসছে, দাদা টিভি খুলেছে, বলছে তোদের স্কুলের টিচার আর নেই, মারা গেছে, তুই জানিস না। আমার তখনও বিশ্বাস হয়নি, যতক্ষণ না তাকে দেখছি। পরের দিন খুব ভোরবেলা উঠে চলে যাই বারাসাতের ওই হসপিটালে, মর্গের কাছে, মানে একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়। আহ, তাকে দেখিও, উম, ওটাই শেষ, ওটাই শেষ যাত্রা।
এবং সেই সময়কালে প্রশাসন অনেক রকম মানে তাকে যে নিয়ে যাওয়া হবে ওই রকম একটা লোক, তার আগে তো বরুণদাকে সত্যিই কেউ চিনতো না। আর যদি রাজ চক্রবর্তী সিনেমাটাও না করতো তাহলেও বরুণ বিশ্বাস কে আমরা গুটি কয়েক মানুষ জানতাম, সে প্রতিবাদ করছে। এত বড় আকারে বাংলাদেশ থেকে শুরু করে বিদেশ কেউ বরুণদাকে চিনতো না। হয়তো এরকম চলে গেলেই কর্মকাণ্ড, সেটা তো নিশ্চয়ই বড় বড় মনীষীদের ক্ষেত্রেও তাই হয়েছে। তো এও আমার কাছে মনীষী সম, আমার কাছে আহ, যদি রাজনীতির কোনো কিছু বলেন, নানান দলমত নির্বিশেষে যদি কোনো রাজনীতিটা কোথায় এরকমই হওয়া উচিত, এরকমই মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা শুনছি এখন বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন, খবরও পেয়েছি বর্তমান মুখ্যমন্ত্রী তাদের বাড়ির লোকজনও গেছেন বরুণদার দাদা দিদি, এর আগেও অনেকের কাছে গেছেন বরুণদার দাদা দিদি, আমরাও যাইনি তা না, অনেক প্রতিবাদ, অনেক 14 বছর কেটে গিয়েছে, বিচার পাননি বরুণ বিশ্বাসের পরিবার। আজ মুখ্যমন্ত্রীর কাছে জনতার দরবারে গিয়েছিলেন তার বড় দাদা এবং দিদি, তার ভাইয়ের এই নৃশংস খুনের তদন্তের দাবিতে। তারা বিচার চান। সেই পরিবার কি বিচার পাবে সে তো পরবর্তীকালে সময়ই বলবে। তবে বরুণ বিশ্বাসের সহকর্মীরা তারাও চান তাদের সহকর্মীর যে নৃশংস হত্যা হয়েছে তার সুবিচার হোক, দোষীরা সাজা পাক। কলকাতা থেকে বিউটির রিপোর্ট, রোজদিন নিউজ।